শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, রবিবার 12 জানুয়ারি 2025, 27 পৌষ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। উমরাংশুর কয়লা খনি থেকে উদ্ধার আরও 3টি মৃতদেহ। উমরাংশুর কালামাটির আসাম কোয়ারির খনিগহ্বর থেকে শনিবার পরপর 3টি লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। প্রথম 2টি লাশ যৌথভাবে উদ্ধার করে এনডিআরএফ এবং ভারতীয় সেনা। তৃতীয় লাশটি উদ্ধার করে এনডিআরএফ এবং নৌডুবুরির দল। শনিবার উমরাংশু ট্র্যাজেডির ছিল 6ষ্ঠ দিন। এখন পর্যন্ত মোট 4টি লাশ উদ্ধার সম্ভব হয়েছে। সরকারি তথ্যমতে খনিগহ্বরে আরও 5 শ্রমিক আবদ্ধ রয়েছেন। রাজ্যবাসীর সেবায় আত্মনিয়োগ করেন কর্মচারীদের আহ্বান মুখ্যমন্ত্রীর। আমাদের চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। অসময়েও HMPV লখিমপুরে আক্রান্ত শিশু। কোভিডের পর এবার মহামারী হিসাবে এসেছে চায়না থেকে HMPV। অসমে ধরা পড়ল হিউম্যান মেটা নিউমোবাই ভাইরাসের প্রথম কেস। বাতাসবাহিত এই রোগ সম্পর্কে অসমের জনগণকে নিশ্চিত করলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লখিমপুর জেলার 10 মাসের একটি শিশুপুত্র এই রোগে আক্রান্ত হয়েছে। শিশুটিকে গত 8 জানুয়ারি ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গুয়াহাটি মহানগরে শুট আউট, গুলিবিদ্ধ ঘাতক প্রেমিক আজুল। বাংলাদেশে কুপিয়ে খুন হিন্দু অধ্যাপককে। ইউনুসের বাংলাদেশে ফের খুন একজন সনাতনী। নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজের বাড়ির থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ অধ্যাপকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাম মন্দির ভারতের সংস্কৃতি আধ্যাত্মিকতার এক মহান নিদর্শন বললেন উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি অফিসে চূড়ান্ত হয়েছে অবৈধ ডিলিমিটেশন। বিস্ফোরক হাফিজ রশিদ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তরজাতুঙ্গে রাজ্যের শাসক বিরোধীদের। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে এর কোনো নিশ্চয়তা আর নেই। ফেব্রুয়ারি ও মার্চ 2 মাসেই রয়েছে রাজ্যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা। এরপর রয়েছে বিহু নববর্ষ। এমন সময়ে প্রবল ঝড় বৃষ্টির রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে তো কথাই নেই। 70 রোহিঙ্গা বাংলাদেশিকে ভারতে প্রবেশ করানোর অভিযোগ। পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত দালাল। পাথারকান্দির ভারত বাংলাদেশ সীমান্তে পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হলো এক মানব পাচারকারী দালাল। ধৃতের নাম দিলওয়ার হোসেন, বাড়ি ত্রিপুরায়। এক ঘটনায় আহত হয়েছেন 2 জন পুলিশ কর্মীও। শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মানব পাচারে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার বিকালে করিমগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে দিলওয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে সদর থানা পুলিশ। বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প পুতিন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের জোর সম্ভাবনা। আরও কয়েকদিন পর ফের আমেরিকার ক্ষমতায় আসছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। যদিও এই বৈঠক কখন এবং কোথায় হবে তা এখনো পরিষ্কার নয়। ট্রাম্পের দাবি, প্রেসিডেন্ট হওয়ার পর তিনি 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন। এবার তাই পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই 2 দেশের মধ্যে চলমান দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হবে বলে তীব্র সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের শপথে যোগ দেবেন না জিনপিং। আমন্ত্রণ পাননি EU প্রধানও। আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই উপলক্ষে
এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে অংশ নেবেন। তবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়নের প্রধান ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের পাকিস্তান সফর নিয়ে অস্বস্তিতে ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে তার পাকিস্তান সফরের পরিকল্পনা নিয়ে ভারত অস্বস্তিতে পড়েছে। ২৬ জানুয়ারির অনুষ্ঠানে তিনি ভারতের প্রধান অতিথি হবেন বলে সূত্রের খবর, কিন্তু এরপরই তার পাকিস্তান সফরের সম্ভাবনা ভারতীয় কূটনীতিতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। কাঠিগড়ার সরকারি বেসরকারি ফ্যাক্টরিতে স্থানীয়দের চাকরি নিশ্চিত করতে হবে হুঁশিয়ারি বিধায়ক কমলাক্ষের। মোবাইল চুরিকাণ্ড ফেরার মূল চাই লক্ষ্মীপুর থানাধীন ফুলেরতল স্থিত কমলেশ রায়ের মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে গত অক্টোবর মাসে। পিতার কবরের পাশেই শায়িত বুলবুল উকিল অগণিত জনতার চোখের জলে চিরবিদায়। ফিশারি চোরদের গ্রেপ্তার না করায় ধোয়ারবন পুলিশের বিরুদ্ধে গণক্ষোভ। এনএফ-রেলে লেজার হুইল প্রোফাইল পরিমাপক পদ্ধতি শুরু। পঞ্চায়েত নির্বাচনে কাছাড় বিজেপির কাছে ৩০% আসন চাইবে অগপ। শিলচরে সভা আঞ্চলিক দলের। মাদকদ্রব্যের বিরুদ্ধে সোচ্চার মহিলা সংগ্রাম কমিটি পশ্চিম ধলাইয়ের বৃহত্তর ধোয়ারবন সহ আশপাশ এলাকায় অবাধে মাদকদ্রব্য সেবন ও বিক্রির বিরুদ্ধে গর্জে উঠলেন এলাকার মহিলারা। শনিবার বিকেলে ধোয়ারবন্দে মদ ও মাদকদ্রব্য বিরোধী মহিলা সংগ্রাম কমিটির নেতৃত্বে প্রায় ৫ শতাধিক মহিলা হাতে হাতে প্লেকার্ড নিয়ে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। ছোট শালগঙ্গা গ্রামের শতবর্ষ উদযাপনে মনোজ্ঞ অনুষ্ঠান। বর্তমানে রাংলং সম্প্রদায়ের উন্নতি হয়েছে বললেন রিউবেন। ব্রিটিশ যুগের অতি প্রাচীন মধ্য ধলাইয়ের প্রাণীবরা জিপির ছোট শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামটির শতবর্ষ পূর্তি উৎসব শুক্রবার জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উদারবন্দে ভৈরব বাবার মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে ব্যাপক সাড়া। যুব প্রজন্মে আত্মনির্ভরশীলতা চেয়েছিলেন বিবেকানন্দ। স্বামী বৈকুণ্ঠানন্দজি কথাটি বললেন। জনশিক্ষণ সংস্থার উদ্যোগে যুব দিবসের প্রাক্কালে শনিবার শিলকুড়ির রামকৃষ্ণ আশ্রমে সার্টিফিকেট বিতরণী সভার আয়োজন করা হয়, যেখানে কম্পিউটার, বিউটি পার্লার এবং টেইলারিং কোর্সের প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। দোলাচলে পঞ্চায়েত ভোট, দুশ্চিন্তায় হাইলাকান্দির মাঠে নামা প্রার্থীরা। প্রকৃতি পূজায় লালসাবাড়িতে ভক্তদের ভিড়, নেই মূর্তিমণ্ডপ, আরাধ্য বাঁশ গাছ। অনুসূচিত জাতি উপজাতি মানুষের উন্নয়নে তৎপর মুখ্যমন্ত্রী কথাটি বললেন পাথারকান্দির কৃষ্ণেন্দু পাল। চরেই যুব সংগঠনের রজত জয়ন্তী অনুষ্ঠানে মন্ত্রীপত্নী মধুমিতাকে সংবর্ধনা। ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। ভয়েস কমন রুম সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হন এনএসইউআইয়ের সুরজ দেব। রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বার্নারপুরে শোভাযাত্রা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। বদরপুরে টয়োটার ধাক্কায় গুরুতর জখম ঠেলা চালক। কানাইলাল জিউ আখড়ায় অষ্টপ্রহর হরিনাম মহাযজ্ঞ। ইমাদউদ্দিন বুলবুলকে শ্রদ্ধাঞ্জলি হাইলাকান্দি বরাকবঙ্গের। বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিক, সমাজকর্মী, ভাষা সেনানী, বুদ্ধিজীবী, সমাজকর্মী, আইনজীবী তথা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতির সহসভাপতি ইমাদউদ্দিন বুলবুলের মৃত্যুতে শনিবার বরাকবঙ্গের হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে
সন্ধ্যায় শহরের বঙ্গভবনে শোকসভার আয়োজন করা হয়। রূপাছড়ায় লায়েন্সের ছানি শনাক্তকরণ ও চক্ষু শিবিরে ১৫০ শতাধিক রোগীকে পরীক্ষা। এসএস কলেজে ন্যাক টিমের পরিদর্শন ও মূল্যায়ন। আজকের প্রথম পাতার খবর এখানেই শেষ হলো। ধন্যবাদ।